ভূতের বাড়ির ভূত সে এক অদ্ভুত। এটা একটা ভূতের বাড়ি। আসলে এখানে একটা সময় মানুষ বসবাস করত, মানুষ থাকতো। এখন সবাই ভয়ে আতঙ্কে পরে উঠে গেছে এই গ্রামটা ছেড়ে, অর্থাৎ এই বাড়িটা, এই জমিটা বিক্রি করে এখন শহরে উঠে গেছে। এই যে ভূতের বাড়ি আপনাদেরকে আমি পরিদর্শন করে দেখাচ্ছি, আসেন। আসলে ভয় লাগারই কথা, খুবই আতঙ্ক বিরাজ করতেছে আমাদের মাঝে, খুবই থমথমে একটা অবস্থা। এই যে একদম নিষ্ঠুর এখানে বসে রয়েছিল এই আম গাছটায়। এই আম গাছটায় বসে রয়েছিল। আসলে আমাদের গা থমথম করার একটি অবস্থা। এখানে আসলে সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠতেছি, আপনাদেরকে একটু একটু করে দেখাতে। আসলে দেখুন বাড়ি, এখানে আসলে মানুষ দেখতে আসে দূর দূরান্ত থেকে। এখানে আসলে কোনো মানুষও থাকে না, আসলে বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে। দেখেন লোকজন নেই, একেবারে বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে। আপনার এই বাড়িতে কক্ষতে আপনার আসলে ভয় লাগারই কথা, ভয় পাওয়ারই কথা। আসলে এখানে পরিত্যক্ত একটি জায়গা। আপনাদের বাড়িতে পাশাপাশি নাকি? জি জি, বাড়িটা অর্ধেক বানানো হয়েছিল, তারপরে একটা দিন বসবাস করতে শুরু করে। জি। আর কিছুদিন পরে লোকজন এটাকে বিক্রি করে দিয়ে চলে যায়। বাড়িটা বিক্রি করে শহরে উঠে গেছে। জি জি। ও আচ্ছা আচ্ছা। শহরে চলে গেছে। ধান অথবা বিভিন্ন গম এখানে শুকায় রোদে। আসলে মানুষ এখানে নেই। এই যে একটা ভূতের বাড়ি, সারাদিনে গাছপালায় ভরা, গাছপালায় ঢাকা। ভূত যদিও আছে অথবা নেই সেটা কাল্পনিকও হতে পারে, বাস্তবও হতে পারে, তবে জিন আছে, যেহেতু ধর্মগ্রন্থ আল কোরআনে জিনের কথা বর্ণনা আছে, তাই আসলে জিন বলতে কিছু আছে এখানে। আসলে অলৌকিক ভয় লাগারই কথা, ভয় পাওয়ারই কথা। এই যে নারিকেল ধরে রয়েছে, আপনার বিভিন্ন গাছের ফলও আছে। দেখতেও পুরো কালো চকচকে, মুসমগুলো এভাবে খালি, সমগ্র শরীরের লোম। আর চোখ দুটো কেমন? চোখ দুটো জল জল করতেছে, জল জল করছে। দুটো রয়েছে, মাথা শিং দুটো রয়েছে। আসলে দেখতে তো ভয়ঙ্কর লাগার কথা। আসলে এই বাড়ির পরিস্থিতি খুবই আমার কাছে ভয় লাগতেছে।